এই নুপুরটা একটু ঠিক করে দেবেন? হ্যাঁ, করে দিচ্ছি। এই যে। এমনটা করো না, এটা পাপ। একজন পতিতার মুখে পাপ পুণ্যের কথা শুনতে ভালো লাগছে না। তুমি আমাকে পুণ্যের পাত্র নাই ভাবলে, কিন্তু আমি তোমাকে এই পাপ করতে দেব না। গণিকাদের কাছে গেলে চরিত্র নষ্ট হয়। চল। এই যে শোনো সবাই, নিজের মুখ পুড়িয়েছে অথচ দেখো ওর বড় বড় কথা। যতই বড় বড় কথা বলিস না কেন, ও কিন্তু তোর থেকে শ্রেষ্ঠ। এটা তো স্বীকার করবি যে ও একজন গণিকা। তোর মতো পতিব্রতা হবার নাটক করে না ও। সরে যায় এখান থেকে পাপিষ্ঠা। এই প্রহার নয়, আমার স্বামীর উপহার মহারানী। উনি আমার জন্য দুশ্চিন্তা নয়, বরং চরিত্রহীনা বলে লাঞ্ছনা করেন। জানি না সারা রাত কার ঘরেতে ছিলিস তুই, আর বাইরেই যখন বেরোলি তখন ডুবে মরা উচিত ছিল। ফিরে এলি কেন আবার? তোমার মনের সন্দেহ এখনো দূর হলো না, যেখানে আমার পবিত্রতা স্বয়ং রাজা রাম স্বীকার করেছেন। আমি রামচন্দ্র নই। রামচন্দ্র তো সীতাকেও মেনে নিয়েছিল, যে রাবণের ঘরেতে মাসের পর মাস ছিল। একজন পতিতা সীতাকে শুধুমাত্র রাজসিংহাসনে বসারই অধিকার দেয়নি, এমনকি ওই পতিতা সীতার কথা অনুযায়ী তোর মতো কুলোটাকে পবিত্র বলে ঘোষণা করলো। হে ঈশ্বর, মায়ের সমান মহারানীর নামে এমন অপবাদ দিচ্ছ? আরে, উনি তো অগ্নি পরীক্ষা দিয়ে নিজের পবিত্রতা প্রমাণ করেছেন। জঙ্গলের মধ্যে ময়ূরের নাচ, সেটা কে দেখেছে? সীতা কবে অগ্নি পরীক্ষা দিয়েছে? কোথায় দিয়েছে? আমরা তো দেখিনি। তোমরা দেখেছো? তোমরা দেখেছো? হ্যাঁ, তুমি দেখেছো? কিংবা তুই দেখেছিস? যদি সীতা সত্যিই অগ্নি পরীক্ষা দিয়ে আসতো না, তাহলে তোর অগ্নি পরীক্ষা নিয়ে ন্যায় বিচার করত, আমার মাথার ওপর কলঙ্কের বোঝা চাপিয়ে দিত না। এই হলো রাম রাজ্য। যদি মন থেকে মেনে নিতে নাই পারো, তাহলে রাজা রামের আদেশে কেন গ্রহণ করলে? কি আর করার ছিল? রাজার সঙ্গে কে লড়বে? ওনারা ক্ষমতায়, ওদের শক্তিতে নিয়মটাই পাল্টে দিতে পারেন, কিন্তু আমার ভাবনাকে নয়। সেই রাতের কলঙ্ক তোর শরীর থেকে কোনোদিনই মুছে যাবে না। তুই আমার দৃষ্টিতে চিরকালের জন্যে অপবিত্রই থাকবি, পতিতাই থাকবি, চরিত্রহীন হয়ে থাকবি, ঠিক ওই সীতার মতোই। রাজার সঙ্গে কে লড়বে? ওনারা ক্ষমতায়, ওদের শক্তিতে নিয়মটাই পাল্টে দিতে পারে, কিন্তু আমার ভাবনাকে নয়। समझते उस पर ही दूषित लांछन लगाते, सीता का सम्मान जाता देख श्री राम कुछ भी कर नहीं पाते, श्री राम कुछ भी कर नहीं पाते। সন্ধে হওয়ার আগে ফিরে এসো, সীতা হয়ে যেও না আবার। सीता का उदाहरण देकर लोग नारी का अपमान करते, एक बात राम समझ नहीं पाए,
प्रजा को सही राह कैसे दिखाएं, प्रजा को सही राह कैसे दिखाएं। मन में नारी का मान नहीं है, प्रजा को कोई भान नहीं है, कैसे नारी सम्मान लौटाए। श्री राम को ये খেলা বন্ধ করে বাড়িতে চল, সন্ধে হতে যাচ্ছে। বাড়ির থেকে বেরোবি না, তুইও যেন সীতার মতো হয়ে যাস না। नहीं है, श्री राम को ये ज्ञान नहीं है, श्री राम को ये ज्ञान नहीं है। আজ তুমি নিজে রান্না করনি সীতা? প্রথম দিনই আমার দ্বারা ভুল হয়ে গেল, জ্যেষ্ঠরাজ ভোজন পছন্দ হয়নি। ঠিক আছে, আপনার জন্য অন্য কিছু রান্না করে আনছি। সুকৃতি, এই থালাটা সরিয়ে নাও। এমনটা নয়, রান্না সুস্বাদু হয়েছে। বহু বছর ধরে সীতার হাতের রান্না খাওয়ার অভ্যাস রয়েছে, শুধু এই জন্যই। তো এখন থেকে অভ্যাস বদলে ফেলুন। আপনিই তো বলেছিলেন এই সময়ে বেশি পরিশ্রম আমার জন্য ঠিক নয়। এবার থেকে আমার এই 3 বোন আপনার ভোজনের খেয়াল রাখবে। আমি এক্ষুনি আসছি আর্য। দেখুন, সব থেকে ছোট আমি, দাদাকে পাদুকা তো আমিই পড়াবো। আমি সব থেকে বড়, তাই প্রথমে এটা আমি দাদাকে পড়াবো। দাদা, কথা যদি ছোট বড়রই হয়ে থাকে তাহলেই পাদুকা মেজোই পড়াবে। না, আমি দাদা আমি না, পড়াবো। ছাড়ো। দাদা আমি দাদা, আরে, আমাকে দিন, আমি আমি পাদুকা পড়াবো পড়াবো। এটা। দাদা আমি বললাম না, না। আমি পড়াবো। নাও, দাদা এসে গেছে। এবার দাদাই ঠিক করবে যে ওনাকে এই পাদুকা কে পড়াবে। পাদুকা? হ্যাঁ দাদা, এসো। তোমরা সবাই পাদুকাই পড়াবে? অলংকার, মুকুট, পোশাক সবই তো আছে, নিজেদের মধ্যে ভাগ করে নাও। কিন্তু সীতা, ওরা 3 জন। আর্য, আমি যখন বিশ্রাম করব তখন আপনাকে সাজানোর দায়িত্ব কাউকে তো নিতে হবে না? আজ থেকে আমার দেওররা আপনার খেয়াল রাখবে। আর হ্যাঁ, মহারাজের সেবায় কোনো খামতি রেখে আমাকে যেন বিপদে ফেলো না, মনে রেখো। আজ্ঞা মাতা। সবকিছু প্রস্তুত, শুধু এখানে তোমারই প্রয়োজন। তোমার মাতা তোমাকে আহ্বান করছে। এসো পুত্র।
চলছে। এটা রামযজ্ঞ, এটা ভাঙবে না। শ্রীরামচন্দ্র স্বয়ং আমাদের সহায়তা করতে আসবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনপুত্র, আপনি যে স্থানে প্রভু শ্রীরামের নাম স্মরণ করা হবে সেখানে উপস্থিত হবেই হনুমান।